কুরবানি করার মতো সক্ষমতা যাদেরকে দান করেছেন এরা সকলেই কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এবং করবেন। তো এই যে তৌফিক, এই তৌফিকটা শুধু আমার এবং আপনার জন্য সাধারণ বিষয় না। রাসূল বলছেন যে ব্যক্তি কুরবানি করে ওই ব্যক্তির কুরবানির পশুর রক্ত দুনিয়ার জমিনে পড়ার আগেই আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। কত বড় সুযোগ! কুরবানি করবেন, গোশত আপনি খাইবেন, চামড়া আপনি ব্যবহার করবেন, সমস্ত সুবিধা আপনি ব্যবহার করবেন, পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? যে কুরবানি করলেন আপনি, খাইলেন আপনি, উপকার বহন করলেন আপনি, সবকিছু আপনার, কিন্তু মনের ভিতরে আশা যে আল্লাহ আমি যে কুরবানি করলাম এই কুরবানি আপনাকে সন্তুষ্ট করার জন্য করছি, এতটুকু নিয়ত থাকার কারণে আল্লাহ পাক আপনার আমলনামায় প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব তো দিবেন, জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। কত বড় দামি কথা! আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতটা হলো সূরাতুল হজের 37 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কুরবানি সংক্রান্ত একটা কথা বলছেন যেটা প্রত্যেকটা ব্যক্তির স্মরণ রাখা উচিত। আমি আগেও বলছি, আজও বলতেছি। আল্লাহ পাক এই আয়াতে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কখনোই পৌঁছে না, যায় না আল্লাহ তাআলার কাছে। লুহুমুহা, যে কুরবানি যে পশু আপনি জবাই করেন সেই জবাইকৃত পশুর গোশত আল্লাহ তাআলার দরবারে যায় না। এমন না যে কুরবানি করছেন এর গোশত আপনি 3 ভাগের 1 ভাগ রাখছেন, ফেরেশতা এসে লয়ে গেছে আকাশে, বিষয়টা এরকম হয় না। কুরবানির পশুর গোশত আল্লাহ তাআলার কাছে যায় না, আল্লাহ পাক নেন না। ওয়ালা দিমাউহা, তার রক্ত আল্লাহর কাছে যায় না। যায় কি জিনিস? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আপনি আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে কুরবানি করছেন শুধু এই নিয়তটুকু আপনার অন্তর থেকে আল্লাহ পাক আকাশে উঠায় নেন। আপনি যে নিয়ত করলেন যে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি করতেছি, এই নিয়তটা যে করলেন এই নিয়তটাই একমাত্র আল্লাহ তাআলার কাছে গিয়ে পৌঁছে। তো আপনি যে নিয়ত করলেন আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক আপনাকে এই নিয়তের উসিলায়, ওই যে আগে বললাম শুধু নিয়তের উসিলায় প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব তো দেন, সাথে যত গুনাহ আপনার আমলনামায় আছে রক্তটা জমিনে পড়ার আগে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয়। তো আমি আর আপনি কুরবানি করার জন্য রেডি হচ্ছি, অবশ্যই কুরবানি করব। দেখেন আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ মূর্খতার জমানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নবী হিসাবে আবির্ভূত হওয়ার আগে মানুষ কি করত? সাহাবারা এই ঘটনা উল্লেখ করেছেন, কানা আহলুল জাহিলিয়া ইয়ামদাহুনাল বাইতা বিদমি বিলহুমিহা ওয়া দামিহা, যে আহলে জাহিলিয়ত মূর্খতার সময়ে লোকেরা কুরবানির গোশত এবং রক্ত দিয়া কাবা ঘরকে রঙাইত। কুরবানি করার পর যে রক্ত বের হইতো না, এই রক্ত এবং গোশত কাইটা কাবা ঘরের মধ্যে কি করতো? এইভাবে মালিশ করতো। এটা ছিল এদের অভ্যাস। তো সাহাবায়ে কেরাম বলল, ফাকালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবারা বলল যে নাহনু আহাক্কু আন নামদাহা, যে আরে কাবা ঘরের গায়ে যদি রক্ত ছিটাইতে হয়, রক্ত আর গোশত যদি মাখতে হয়, তাহলে এই জন্য অধিকার প্রাপ্ত হিসাবে আমরা সবার আগে, যেহেতু কাবা ঘরে ইবাদত কারা করে? মুসলমানরা করে। লা শরীক, কোন শরীক নাই, শরীক ছাড়া ইবাদত করে আল্লাহ তাআলার। সুতরাং এই বাইতুল্লাহ শরীফের মালিকের ইবাদত যেহেতু এককভাবে মুসলমানরা করে, তাহলে কাবা ঘরের গায়ে যদি গোশত আর রক্ত ছিটাইতে হয় তাহলে মুসলমানরা আগে হকদার। এরপরে আল্লাহ পাক এই আয়াত নাজিল করছে, আরে মুসলমানরা শোনো, তোমরা কাবা ঘরের মধ্যে গোশত ছিটাইলে আর রক্ত দিলে এতে কোনো আসে যায় না। মূলত লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কৃত কুরবানির গোশত এবং রক্ত কিছুই আল্লাহ পাকের কাছে যায় না, যায় শুধু ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম,
তোমাদের মনের মধ্যে যে লুকায়িত আল্লাহর প্রতি ভালোবাসা, প্রেম আর মহাব্বত আছে এবং আল্লাহর জন্য উৎসর্গ করেছো যে আশা এবং মনের আকাঙ্ক্ষা আছে, এটাই একমাত্র আল্লাহ তাআলার কাছে গিয়ে পৌঁছে। তো আমরা কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছি, ইনশাআল্লাহ কোরবানি করব। তো কোরবানি করার জন্য অনেকে গরু কিনা ফেলাইছেন, অনেকে গরু কিনবেন, পশু এখনো কেনার বাকি আছে, কিনবেন এরকম অনেকেই। তো পশু যেগুলো কিনবেন এগুলোর ভিতরে উট কিনা যায়, মহিষ কিনা যায় এবং গরু কিনা যায়, ছাগল কিনা যায়, ভেড়া, বকরি, দুম্বা ইত্যাদি কিনা যায়। এই কয়েক প্রকার পশুর ভিতর থেকেই আপনি কুরবানি করতে হবে। এর বাহিরে গেলে আপনার কুরবানি কি হবে না? হবে না। তো আপনি এই পশুগুলোর ভিতরে যখন কুরবানি কেনার নিয়ত করেছেন, আপনি ফার্স্ট যেটা আপনার দেখা দরকার, কুরবানি পশুর বয়সটাকে দেখবেন। কি দেখবেন? বয়স। বয়স হলো উটের জন্য 5 বছর, মহিষ এবং গরুর জন্য 2 বছর, আর ছাগলের জন্য 1 বছর, ভেড়া, দুম্বা ইত্যাদি যেগুলো মোটা তাজা এগুলোর জন্য 7-8 মাস হইলেও চলবে। 7-8 মাস হইলেও চলবে। যে দুম্বা, যে ভেড়া দেখতে ছাগলের মতো মোটা তাজা, মোটা এবং তাজা, এরকম পশু আপনি 7-8 মাস বয়স হইলেও চলে, হাদিসে আসছে এবং ফিকহের কিতাবেও লেখা আছে। তো আপনারা কুরবানি করার ক্ষেত্রে বয়সটাকে দেখবেন, যা কিনছেন তার বয়স কতটুকু। ছাগলের ক্ষেত্রে 1 বছরের নিচে যদি আপনার একদিন কম হয় তাহলে হবে। ছাগল কিনবেন তো বয়স পূর্ণ 1 বছর লাগবে, ভালো করে মনে রাখবেন। আর গরু এবং ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলা যাই কিনেন, কিনার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এক সাহাবী রাসূলকে বলছেন, পশু কেনার সময় আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন দেখে কেনার জন্য। হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল বাকারাতু আন সাবআতিন, একটা গরু কুরবানি করা যায় 7 জন ব্যক্তির পক্ষ থেকে, মানে 7 জন শরীক মিলা একটা গরু কুরবানি করা যায়। পরে জুহাইফা ইবনে আদি তিনি আলী ইবনে আবি তালিবকে জিজ্ঞেস করলেন যে কুলতু ফাইদা ওয়ালাদাত, আমি যে গরুটা কিনলাম, যে গাভীটা কিনলাম, বা যে উটনিটা কিনলাম, এইটা যদি গর্ভবতী হয় আর কুরবানির আগে বাচ্চা জন্ম দিয়ে দেয় তখন কি করব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইসবাহ ওয়ালাদাহা মাআহা, তুমি এক কাজ করো, ওই গাভী বা ওই উটনিকে তো জবাই করবা, পাশাপাশি তার যে বাচ্চা দিছে বাচ্চাটা কি করবা? জবাই করে দিবা। অর্থাৎ গাভীও খাইবেন, বাচ্চাও খাইবেন, উটনিও খাইবেন, বাচ্চাও খাইবেন। দেখেন আবার যে উটনিটা দিয়ে দেই কুরবানি, গাভীটা কুরবানি দিয়ে দেই, ছাগিটা কুরবানি দিয়ে দেই, বাচ্চাটা রাইখে দিয়ে পালন, জায়েজ আছে? আপনি যখন ক্রয় করেন এই পশুটা, তখন তার শরীরের মধ্যে যা কিছু আছে সব তার জন্য। সুতরাং এর পেট থেকে যে বাচ্চা বার হয়েছে এটাও আল্লাহর জন্য, এটাকে আপনারা পালতে পারবেন, এটাকে আপনারা অন্য কাজে ব্যবহার করার কোনো সুযোগ আপনার নাই। উনি বলছেন ইসবাহ, জবাই করে দাও, ওয়ালাদাহা, তার সন্তানটাকে, মাআহা, ওই পশুর সাথে। অর্থাৎ পশুকেও জবাই করবেন, সন্তানটাকেও জবাই করে দিবেন, এটাকে আপনার রাখা যাবে না। পরে তিনি বললেন হযরত ফাল আরজাউ, যদি লেংড়া হয়, পঙ্গু হয় পশু, অনেক পশু আপনার ঠ্যাং ভেঙে গেছে, এরকম হয় না, পায়ে সমস্যা আছে, যদি এরকম হয় তো কি করব? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, যদি কোনো পশু লেংড়া বা পঙ্গু হয়, তখন ইদা বালাগাতিল মানসিকা, যদি ওই লেংড়া বা ওই পঙ্গুত্বওয়ালা পশুটা যদি সে তার জবেহের স্থানে পৌঁছতে পারে, এমনটা যদি হয়, তাহলে সহি কুরবানি করতে পারবে। গরু কিনছেন, ঘটনাক্রমে পা ভেঙে গেছে অথবা পা কোনো ঝামেলা হয়ে গেছে, হাঁটতে পারে না, যদি সে হাইটা তার জবেহের স্থানে যাইতে না পারে, যে জায়গায় জবে করা হয়, হাঁটতে না পারে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি কি হবে না? শুদ্ধ হবে না, রাসূল বলেছেন। তারপরে তিনি আবার প্রশ্ন করছেন যে হযরত, যদি ফামাকসুরাতুল কারব, যদি তার শিং ভাঙা হয় কি করব? তিনি জবাব দিয়েছেন যে লা বাসা, শিং যদি কম ভাঙা হয়,
এতে কোনো কি নাই, অসুবিধা নাই। এখন এখানে ফিকহের মাসআলার মধ্যে লেখছে শিং, যেটা অনেক গরু আছে শিং উঠেই নাই, আছে না এরকম, একদম লেভেল, মাথার শিং গজাই নেই, ওই গরু দিয়া কুরবানি হবে। কোন গরু শিং আছে ভেঙে গেছে কিন্তু বেশি ভাঙে নাই, অল্প ভাঙছে, যদি একদম গোড়া থেকে ভেঙে যায় তাহলে ওইটা দিয়া কুরবানি করা মাকরুহ। গোড়া থেকে ভাঙলে কুরবানি করা মাকরুহ। তো আপনি শিং ভাঙছে কম, কুরবানি করতে পারবেন। আলী ইবনে আবি তালেব বলেন লা বাসা, কোনো অসুবিধা নেই। পরে তিনি বলেন উমিরনা আও আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে এইভাবেই আদেশ করেছেন। কি শেষে যে বাক্যটা আন নাস্তাশরিফাল আইনাইন ওয়াল উযুনাইন, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন তোমরা যখন কুরবানির পশু কিনবা তখন তার দুই চোখ দেখবা এবং তার দুই কান তুমি দেখবা, কান ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা। অনেক গরু আছে এক চোখ নাই, দুই চোখ আছে কিন্তু চোখে দেখে না, আছে না এরকম, এগুলো আইব দাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন যে আরবাউন, চারটা গুণ এমন আছে যে চার গুণ যদি কোনো পশুর ভিতরে থাকে ওই পশু দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি শুদ্ধ হবে না। এক নাম্বার মনে রাখেন, এক নাম্বার ফাল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, এমন অন্ধ যে অন্ধত্বটা স্পষ্ট বোঝা যায়। হে যে অন্ধ চোখে দেখে না, এটা বোঝাই যায়, রাস্তা চোখে দেখে না। তো যদি আপনি স্পষ্ট অন্ধ আপনি দেখেন, চোখের দৃষ্টি কম কিন্তু চোখে দেখে, কোন রকম হাঁটতে পারে চলবে, কিন্তু তার চোখের অন্ধত্ব যদি এমন হয় সুস্পষ্টভাবে বোঝা যায় সে চোখে দেখে না, এমন অন্ধ পশু দিয়া কুরবানি করলে কুরবানি শুদ্ধ হবে না। দুই নাম্বার বলছেন ওয়াল মারিজাতু আল বাইয়িনু মারাদুহা, এমন অসুস্থ যে অসুস্থতাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। গরুটা যেই কোনো রোগে আক্রান্ত হোক, দেখলেই বোঝা যায় এই গরুটা বা এই পশুটা রোগে আক্রান্ত। কথা বুঝতে পারছেন? দেখলেই বোঝা যায় স্পষ্ট রোগে আক্রান্ত এমন কোন যদি পশু আপনি কিনেন তাহলে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি শুদ্ধ হবে না। তিন নাম্বার ওয়াল আরজা আল বাইয়িনু সালউহা, এমন লেংরা যে লেংরাত্বটা স্পষ্ট বোঝা যায় যে হাঁটতে পারে না চলতে পারে না, এমন স্পষ্ট লেংরা কোন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি সহিহ হবে না। তিনটা গেল। চার নাম্বার হলো ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকি, ওই পশু যেই পশু এতটা দুর্বল, এতটা আপনার ক্ষীণকায় যে দেখলেই বোঝা যায় যে সে এত দুর্বল, তারে দিয়ে কুরবানি করলে কুরবানি কি হবে না, শুদ্ধ হবে না, দেখলেই বোঝা যায়। এমন দুর্বল প্রকৃতির পশু দিয়া হাড্ডি গুড্ডি চাইপা চামড়া তার সাথে লাইগা হাড্ডির ভিতরে মজ্জা পর্যন্ত শুকায় গেছে, চামড়া ভিতরে ঢুকে গেছে এবং হাড় গোড় দেখা যায়, আর শরীরে অবস্থা এতটা বিদগুটে গোশত আসে বলে শরীরে মনে হয় না, এরকম অসুস্থ শরীরওয়ালা পশু দিয়ে কুরবানি করলে কুরবানি শুদ্ধ হবে না। অনেকে দাম কম একটা রুগ্ন পশু কিনে নিয়ে আসলেন আর দিয়ে দিলেন, এটা কেমন হইলো? এটা তেমন যেমন আপনার বিবি আপনাকে বলছে যে বাজারে যাও ঈদের টাইম, আমার জন্য সুন্দর দেখে তুমি একটা শাড়ি অথবা একটা কামিজ কিনে নিয়ে আসো। আপনার প্রিয় পাত্র স্ত্রী নতুন বিবাহ করছেন, আপনাকে স্ত্রী অত্যন্ত মহাব্বত করে অত্যন্ত ভালোবাসে, কিন্তু আপনি করলেনটা কি, বাজারে গেলেন গিয়া কাপড় দেখলেন কোনটা কম দামি, খুঁজা কম দামিটা খুঁজা বার করছেন, সিরা আছে সেলাই দেওয়া, বলে চলবে অসুবিধা নাই দিয়ে দেন, কম টাকায় পাওয়া গেছে, কম টাকায় পাওয়া গেছে শাড়ি অথবা কামিজটা কিনলেন, দেখতে সুন্দর, সিরা আবার সেলাই করা এবং দেখতে একদম বিশ্রী দেখা যায়, একটা নিয়ে এসে বললেন এবারকে ঈদ এটা দিয়ে করে নাও। বউ যদি আপনার এই কাপড় দেখে আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে না কমবে? বলেন না, কমবে না? তো দুনিয়ার একটা মানুষ, একটা মেয়ে, একটা আপনার সঙ্গিনী যদি আপনার এই কাপড় দেখলে খুশি না হয়, সন্তুষ্ট না হয়, আপনি আল্লাহ তাআলাকে গিফট করবেন, উপহার দিবেন, আল্লাহ তাআলার জন্য আপনি আপনার নিজের মনকে উৎসর্গ করবেন, আর আপনি পশু দিচ্ছেন যেটা রোগাক্রান্ত, লেংড়া, কানা, কান কাটা, লেজ কাটা, দাঁত নাই,
নানান রকমের সমস্যার জর্জরিত এমন একটা রিজেক্ট পশুকে আপনি কেন আল্লাহ তাআলা নির্বাচন করলেন? যদি আপনার মেয়ের জন্য, ছেলের জন্য, অন্যান্য ব্যক্তিবর্গ যারা আপনাকে ভালোবাসে, আপনি তাকে ভালোবাসেন, এমন ভালোবাসার লোকের জন্য যদি আপনি একটা কাপড় কিনতে না পারেন কম দামি, অসুন্দর, তাহলে আল্লাহ তাআলার জন্য যে কুরবানি পশু আপনি ক্রয় করবেন সেটা কিভাবে আপনি আল্লাহ তাআলা নির্বাচন করলেন? দেখতে রোগাক্রান্ত, দেখতে অসুন্দর, অসুস্থ, বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত এমন পশু আপনি কেমনে ক্রয় করলেন? ভাবার বিষয়। তাহলে আপনি মূলত আল্লাহ পাককে ভালোবাসতে পারেন নাই। আল্লাহ পাককে যদি ভালোবাসতে না পারেন তাহলে আপনার এই দাবি আর মনের চাহাত আর আশা আল্লাহর কাছে গিয়ে পৌঁছবেও না, যাবেও না। আমি এক হাদিস পড়ছি, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আও ইলা আ'মালিকুম। নবী বলেন, ও আমার উম্মত, আল্লাহ তাআলা তোমার বডির দিকে তাকায়া দেখেন না, তোমার বডিটা দেখতে সুন্দর না কালো, মোটা না চিকন, তুমি দেখতে কেমন, আল্লাহ পাক সেটা তাকায়া দেখেন না। এবং আল্লাহ পাক তোমার সম্পদের দিকেও তাকায়া দেখেন না, তুমি ধনী না গরিব, তুমি কি সহায় সম্বলওয়ালা না নিঃস্ব অসহায়, আল্লাহ পাক দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ পাক তোমার অন্তরের দিকে তাকায়া দেখেন। যদি আপনি গরিব হন, অন্তরটা কোন দিকে? যদি আপনি ধনী হন, অন্তরটা কোন দিকে? আপনি যদি সুন্দর হন, অন্তরটা কোন দিকে? যদি আপনি কালো হন, অন্তরটা কোন দিকে? মোটা হইলে কোন দিকে? চিকন হইলে কোন দিকে? অন্তরের ব্যালেন্সকে আল্লাহ পাক দেখেন। অন্তর যেদিকে ঘুরে আপনার জন্য আমলনামা গরিব হইলেও কবুল করেন, ধনী হইলেও কবুল করেন, কালো হইলেও কবুল করেন, সুন্দর হইলেও কবুল করেন। আপনি যদি আপনার আমলকে আল্লাহর কাছে পৌঁছাইতে চান তাহলে আপনার আমলটাকে কি করতে হইব? আল্লাহ পাকের জন্য ফ্রেশ, একদম একদম ফ্রেশ, ক্লিন কইরা আল্লাহর কাছে পৌঁছাইতে হইব। তো এই জন্য রাসূল যে বললেন যে যে প্রাণীর ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, এই 4 গুণ বিশিষ্ট প্রাণীকে কুরবানি দিতে পারবেন না। 1 নাম্বার গুণ মনে রাখেন, স্পষ্ট অন্ধ, চোখে একবারই দেখে না। 2 নাম্বার, এমন অসুস্থ, সুস্পষ্টভাবে দূর থেকে দেখা যায়, বোঝা যায় এটা অসুস্থ, রুগ্ন। 3 নাম্বার, যে তার পা ল্যাংড়া, হেঁটে জবাইয়ের স্থানে যাইতে পারে না। 4 নাম্বার, তার হাড্ডি গুড্ডির মানে শরীরটা অসুস্থ হইয়া, চিকনা চাকনা হইয়া, চামড়া এমন ভাবে ভিতরে ঢুকছে, হাড্ডি গনা যায় এবং হাড্ডির ভিতরে যে মজ্জা আছে সেটাও শুকায় গেছে, এরকম দেখা যায়। এরকম জীর্ণ শীর্ণওয়ালা পশু আপনি কুরবানি করবেন না। কিতাবের মধ্যে লেখা আছে যে যে পশু খাইতে পারে না, অনেক পশু দাঁত পড়ে গেছে, বয়স এত বেশি হয়েছে, মোটা তাজা ঠিক আছে, কিন্তু বয়স বেশি হওয়ার কারণে দাঁত সবটি পড়ে গেছে, চাবায়া ঘাস খাইতে পারে না, এমন পশু দিয়েও আপনি কুরবানি করতে পারবেন না। অনেক পশু দেখবেন শরীরের উপরে এরকম চর্ম জাতীয় কিছু রোগ দেখা যায়, চামড়ার মধ্যে ওই সমস্ত একজিমা গুলো দেখা যায় ফুইটা গেছে। তো যে সমস্ত পশুর গায়ে একজিমা বা এই জাতীয় রোগ বিধি আছে আপনি দেখেন, লক্ষ্য করেন, মেহেরবানি করে ওই সমস্ত পশুগুলো কিনবেন। এটা ক্রয় করলে শুধু শরীয়তের দৃষ্টিতে আপনার জন্য নিষেধ তা না, এই সমস্ত পশু ক্রয় করলে এটা আবার এই গোশতের মধ্যে একজিমা থাকে, অ্যালার্জি থাকে, সেটা খাওয়ার মাধ্যমে আপনার দেহের ভিতরে প্রবেশ করবে। এই জন্য যাদের যে সমস্ত গরু বা পশুর শরীরে অ্যালার্জি আছে, এটা ফুটা গেছে দেখা যায় চামড়ার মধ্যে, এরকম পশু ক্রয় করবেন। অনেক জায়গায় দেখা যায় হালের গরু বিক্রি করতে আসছে, তো লাঙ্গল যে আপনার কাজে লাগাইছে, লাঙ্গল দিয়া চড়াইতে চড়াইতে তার গাড়ের কাছে চামড়া মোটা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, এরকম হয় না? আমি দেখছি এরকম গরু আছে। এটা এটা দোষের আওতায় হবে না, এটা দোষের আওতায় আসবে না, এটা মোটামুটি ঠিক আছে। যদি এটা আবার বেশি হয়, দেখতে খারাপ দেখা যায় এবং এটা ক্ষতির কোনো কারণ হয়, তাহলে আপনি বুঝে শুনা ওইটাকে আপনি রিজেক্ট করবেন, বাদ দিবেন। তো গরুগুলো আপনি কিনবেন এবং সেগুলোকে আপনি আল্লাহ তাআলার জন্য নিয়ে আসবেন। তো নিয়ে আসার আগে আপনার ভিতরে থাকবে রেজায়ে মাওলা, পাশাপাশি আপনার যে পশুগুলো কিনবেন এগুলো দোষ থেকে মুক্ত হওয়া লাগবে, তারপরে আপনি কিনা বাড়িতে আনবেন।
এখন প্রশ্ন হলো যে হুজুর আমি একা কুরবানি দিচ্ছি, তাহলে এতে কোনো অসুবিধা নেই, আপনি দেন একা, গরু দেন, ছাগল দেন, উট দেন, মহিষ দেন, যাই দেন, একা দেন, কোনো অসুবিধা নাই। এখন যদি একের অধিক লোক আপনি মিলেন তাহলে সেখানে কথা, সেখানে মাসআলা, সেখানে বোঝার বিষয়। এক নাম্বার হলো ছাগলের মধ্যে একের অধিক শরীক হওয়া যায় না, কথা বুঝতে পারছেন? ছাগল, ভেড়া, বকরি, দুম্বা সহ এই জাতীয় প্রাণী একজনে এক পিস দেওয়া যায়, এর অতিরিক্ত শরীক একটার মধ্যে হওয়া যায় না। দুই নাম্বার, উট, মহিষ এবং গরু এই তিনটা পশুর মধ্যে শরীক নেওয়া যায়। গরু এবং মহিষের মধ্যে 7টা, উটের মধ্যেও 7টা। আপনি যদি উট কিনেন তাহলে সর্বোচ্চ 7, সর্বনিম্ন 1। যদি গরু বা মহিষ কিনেন সর্বোচ্চ 7, সর্বনিম্ন 1। এতে 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, সর্বোচ্চ, এর উপরে না। আপনি যে শরীক গুলা নিবেন, হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, এবং এই হাদিসটা মুসলিম সহ বিভিন্ন কিতাবে হাদিসটা আছে। তিনি বলেন, নাহারনা বিল হুদাইবিয়াতি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে হুদাইবিয়া নামক স্থানে যখন সন্ধি করা হয় সেই সময় আমরা আল্লাহ রাসূলের সাথে ছিলাম, তখন আমরা উটকে জবাই করছি, নহর করেছি। তো তিনি বলেন যে ওয়াল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, আমরা একটা উটনিকে 7 জনের পক্ষ থেকে নহর করেছি, মানে জবাই করেছি, এবং একটা গাবীকে আমরা 7 জনের পক্ষ থেকে জবাই করছি। তাহলে কি বোঝা গেল? একটা গরু, একটা উট, এই দুইটার ভিতরে 7 কইরা কয়জন? 14 জন সাহাবী শরীক হইছেন। তার মানে 7 জন মিলা একটা গরু, একটা উট, একটা গরু, একটা উট, এইভাবে 7 জনে মিলা একটা গরুর মধ্যে, 7 জনে মিলা একটা উটের মধ্যে শরীক হইয়া কুরবানি করছেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে আপনি যদি শরীকে কুরবানি করতে চান তাহলে কি করতে পারবেন? করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আপনি শরীকে কুরবানি করবেন, শরীকে করবেন সর্বোচ্চ কত? 7, সর্বনিম্ন 1। এখন এখানে বুঝার বিষয়, অনেক ভাই এরকম আছেন চালাক, খুব চালাক। 3 ভাই মিলা টাকা 15,000 টাকা এক শরীক, 5,000 5,000 5,000, কত হইছে? 15। জমায়া বাপারে বললো অথবা একজনে বললো এক বাইরে যে তুমি শরীক হয়ে যাও। 3 জনে মিল্লা দিছে কত? 15। শরীক হয়েছে কয়জন? একজন। মূলত তাদের উদ্দেশ্য হলো 3 জনে যদি 5,000 করে লইয়া যায় তাহলে তারা শরীক নিবে না। তো 3 জনে মিল্লা টাকা দিছে, আমরা ভাই ভাই, 3 জনে মিল্লা দিয়া দিছে, 3 জনে মিল্লা হয়েছে 15,000 দিয়া দিল, আর উনি গিয়ে শরীক হয়ে গেল গরুতে। আগের আছে 6 শরীক, মিল্লা কয়জন হয়েছে? 6 আর 3 9। দেখতে এক, ভিতরে কয়জন? 3 জন। তো সুতরাং এরকম কুরবানি যদি কেউ করেন, আপনারা যারা লুকায়া এইভাবে শরীক হইবেন, আপনার কুরবানিও বাতিল, সাথে যারা ছিল তাদেরটা কি করে দিবেন? বাতিল করে দিবেন। সাবধান। এই জন্য কুরবানির মধ্যে শরীক নেওয়ার আগে বলবেন যে ভাই টাকা হালাল কিনা, এটা প্রশ্ন করবেন। কি করবেন? এটা লজ্জার বিষয় না, লজ্জার বিষয় না, এটা মাসআলা। আপনার জন্য আপনার কুরবানি, আপনি যদি কুরবানি জিজ্ঞেস করে নিতে না পারেন তাহলে লস আপনার। জিজ্ঞেস করবেন যে ভাই যে টাকা দিলেন হালাল না হারাম? 1 টাকা যদি হারাম থাকে তাহলে আমাদের সহ সকলে কুরবানি বাতিল। যদি ওই লোক বলে যে ভাই আমি যে টাকা দিলাম শরীকের টোটাল টাকাটাই হালাল, জানা মতো কোনো অসুবিধা নাই, তাহলে আপনি নিতে পারবেন। যদি এই কথা বলার পরেও কোনো ঝামেলা থাকে, যার ঝামেলা সেটা তারটা তারে পাবে, আপনি প্রশ্ন কইরা যাচাই বাছাই করার কারণে আল্লাহ পাক আপনাকে তার থেকে বাঁচায় দিবে। 1 নাম্বার জিজ্ঞেস করবেন টাকাটা হালাল কিনা। 2 নাম্বার তাকে বলবেন যে ভাই দেখেন এক শরীকের ভিতরে গোপনে আর 2 শরীক ঢুকায় রাখছেন কিনা। যদি বলেন না 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 আমি একাই, বাস তাই ঠিক আছে। প্রশ্নগুলো করবেন পরিষ্কার হওয়ার জন্য, কোনো ঝামেলা না থাকে। এরপরে শরীকদার আপনি নিলেন, শরীকদারের মধ্যে দেখা যায় বেজাল হয় এরকম, ভাই ভাই, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই সবাই মিলা জিলা দিচ্ছে। এর মধ্যে এক ভাই একটু গরিব, সবাই দিছে 20,000 কইরা,
যে ভাইটা গরিব সে বললো যে ভাই আমার তো টাকা পয়সা নাই, আমি দিলাম 10,000, আপনি নিয়ে নিলেন, কুরবানি হবে না। সমস্ত শরিকদারের টাকাটা এক সমান হইতে হবে। 7 জনে যদি 20,000 করে টাকা দেয় তাহলে কত হবে? 1,40,000। তাহলে প্রত্যেকের ভাগে পড়ছে 20,000 করে। সুতরাং কোন ব্যক্তি গরিব হওয়ার কারণে উনি আপনার 10 দিয়ে শরিক হবে, এটা সম্ভব নয়। যদি আপনি মনে করেন যে হুজুর আমরা নিয়ে নিলাম, অসুবিধা কি? না, তাহলে আপনি এক কাজ করবেন, যদি আপনার এত মনেই চায় যে তাকে আমরা নিয়ে নেমু, তাহলে আপনার পকেট থেকে কিছু টাকা তাকে দিয়ে দেন। আপনি তো 20 দিতেন, তাকে 20 দেওয়ার জন্য সবাই মিলা এরা দিয়া মালিক বানায় দেন যে তোমাকে 20 হওয়ার জন্য আরো 10 দরকার, আমরা এই কয়জন মিল্লা দিয়ে দিলাম, এখন তোমার কত হয়েছে? 20, এখন তুমি 20,000 টাকা এখানে দিয়ে দাও। তাইলে কি হইলো? কুরবানি শুদ্ধ হয়ে গেল। যদি মনে করে যে না এক ভাই গরিব, ওনাকে অল্পতে নিয়ে নেই, তাহলে কারো কুরবানি কি হবে না? শুদ্ধ হবে না, ঝামেলা। মনে রাখবেন, এটা গেল আপনার শরিকদার নেওয়ার ক্ষেত্রে আপনাদের মানে অগ্রিম প্রস্তুতি এবং জিজ্ঞাসা এবং জবাব। তারপরে আপনি যাদেরকে শরিক হিসাবে নিলেন, কুরবানি করার দিন গোশত যখন বন্টন করবেন, সাবধান, কেউ এক টুকরা গোশত একজন আরেকজন অজান্তে বেশি নিবেন, এতে কিন্তু আপনার কুরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আপনি মানে বন্টনের ক্ষেত্রে সামান্য পরিমাণ এদিক করতে পারবেন না, এই সুযোগ আপনার নাই। কুরবানি দিচ্ছেন, শরিক নিছেন, প্রত্যেকের শরিকানার বন্ডক যা আসবে বন্ডকটা করবেন ওইভাবে। এখন ডিজিটাল পাল্লা আছে আমাদের বাংলাদেশে, এখন আর ওই হাতে মাপতে হয় না, ডিজিটাল পাল্লা আছে, ওই পাল্লার মধ্যে গোশত উঠায় উঠায় মাপবেন এবং সবাইকে সমানভাবে দিবেন। প্রশ্ন আসতে পারে যে হুজুর মাথা তো একটা, ঠ্যাং তো 4টা, এখন এটা দিমু কেমনে? এরকম হয় না? এটার কথা কিতাবে লেখছে, যদি কেউ এরকম ঝামেলায় পড়েন, ঠ্যাং 4টা মাথা একটা, এরকম আরো কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো আপনার 60টা হয় না, অর্থাৎ কম, তো ওইগুলো যদি কোনো ব্যক্তি এমনটা করেন তো বেশি দিয়ে দেই আর মাথাটা আমাকে দিয়ে দেন, আপনাকে আমরা গোশত বেশি দিয়ে দেই, পাটা আমাকে দিয়ে দেন। যদি এমনটা হয় তাহলে আপনার জন্য কোনো অসুবিধা নাই, বন্টন করতে পারবেন। একটা মাথার বিনিময়ে যতটুকু গোশত তাকে দেওয়া যায় দিয়া তাকে মাথা দিয়ে দেন আর গোশত আপনি বেশি নিয়ে নেন। তার সম্মতিক্রমে এই বন্টনটা এইভাবে করবেন। তারপরে আপনারা 7 জন মিলা কুরবানি দিচ্ছেন, চামড়া কি করবেন? চামড়ার প্রথম নম্বর বিধান হলো আপনি নিজে ব্যবহার করবেন। চামড়া যে ব্যবহার করা যায় জানেন? সকলে জানেন? অনেকে মনে জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় চামড়াকে দেবাগত মানে এটাকে প্রক্রিয়াজাত করে, এটা সিস্টেম আছে। ট্যানারিতে যেভাবে তারা কি করে আপনি এটাকে প্রক্রিয়াজাত করে, ওইটার সিস্টেম আছে। এটা আপনি চলে বাড়িতে করতে পারেন, লবণ দিয়ে করা যায়, পরে একটা গাছের পাতা আছে ওটা দিয়ে করা যায়, অনেক কিছু সিস্টেম আছে করা যায়। তা আপনি একটা কষাই দিয়া সমস্ত গোশতগুলো চামড়া থেকে উঠায় ফেলাইবেন, এরপর লবণ লাগাইয়া রোদ্রে এভাবে রেখে দিবেন, দেখবেন আস্তে আস্তে পুরো চামড়া শুকায় যাবে। শুকায় যাওয়ার পরে যদি পারেন আলহামদুলিল্লাহ এটাকে কাইটা সাইজ করবেন, জানাজা বানাইবেন, ওইটা ধুইয়া ওইটা শুকায়া ওইটার মধ্যে আপনি নামাজও পড়তে পারবেন, ঘুমাইতেও পারবেন। যদি কেউ গরুর চামড়া, ছাগলের চামড়া বা অন্য কোনো ভেড়ার চামড়া এগুলোকে প্রসেসিং করে, প্রক্রিয়াজাত করে এটাকে ব্যবহার করেন, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। যাদের বায়ু চড়া মানে হাই প্রেশার যাদের এরকম আছে, তারা গরুর চামড়া এবং ভেড়ার চামড়া, ছাগলের চামড়া সবসময় নিচে ব্যবহার করবেন। বসবেন, নামাজ পড়বেন, ঘুমাইবেন, আপনার শরীর আল্লাহ পাক এই চামড়া ব্যবহার করার কারণে আমাদের বিভিন্ন রোগ হচ্ছে, কিছু কারণ আছে। এর মধ্যে একটা মারাত্মক কারণ হলো আমরা প্লাস্টিক বেশি ব্যবহার করি। কি ব্যবহার করি? স্যান্ডেল প্লাস্টিক, পানি খাই প্লাস্টিক, ভাত খাই প্লাস্টিক, তারপরে আপনার যত আসবাব সব কি প্লাস্টিক। আপনি জানেন প্লাস্টিক ক্যান্সার তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে, ডাক্তারকে জিজ্ঞেস করে দেখেন। এই প্লাস্টিক পদার্থ আপনার শরীরে ক্যান্সার তৈরিতে সে মুখ্য ভূমিকা পালন করে। কাঁচ, চামড়া, স্টিল অথবা তামা অথবা অন্য কোনো পদার্থ যেগুলো আপনার আদি পদার্থ, এর মধ্যে চামড়াটা হলো আদি পদার্থ। এটাকে আগের জমানায় পানি মস্ক হিসাবে ব্যবহার করা হতো।
আপনি চাইলে সে মস্ক বানাইতে পারেন। আমাদের বর্তমান সময়ে দেখবেন যারা বেশি বেশি রোগে আক্রান্ত, এরা মানে ডিজিটাল হইতে হইতে এই ডিজিটাল রোগে আপনাকে ধরছে। আপনি যা ব্যবহার করেন সব দেখবেন, এটা তো আসলে সবাই মনে হয় জানেন, একটা বোতলের মধ্যে লেখা থাকে দেখবেন এরকম তীর চিহ্ন দিয়ে 3 লেখা থাকে, 1 লেখা থাকে, দেখছেন? এই 3 1 এগুলো অর্থ আছে। 1 মানে একবার ইউজ করা যাবে, আর বেশি পারা যাবে না। আর আমরা করি কি, একটা বোতল না ভাঙা পর্যন্ত, এটা নষ্ট না হওয়া পর্যন্ত এটাকে আমরা ব্যবহার করতেই থাকি। তো প্লাস্টিকের গায়ে লেখা থাকে 1 বার 2 বার 3 বার 5 বার 6 বার, আর আপনি এটাকে 1000 বার ইউজ করতেছেন, তাহলে আপনার রোগ হবে না তো কার হবে? এই জন্য চামড়াকে দেবাগত বা প্রসেসিং করে প্রক্রিয়াজাত করে আপনি আপনার নিজের ব্যবহারের জন্য এটাকে মানে উপযোগী বানাইতে পারেন, করতে পারেন। তারপরে চামড়াটা যদি আপনার 7 জন হন, কয়জনের কাইতে কয় টুকরা নেবেন, ঝামেলা। একজন হইলে নিজে কিবা নিজের জন্য রাখতে পারেন, কিন্তু যদি 7 জন হতেন কি করবেন? কিতাবের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারা রাসূল আদেশ করেছেন আই ইয়াকসিমা বুদনাহা লুহুমহা ওয়া জুলুদুহা ওয়া জিলালাহা লিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদেশ করেছেন সাহাবীকে যে এই উটনিটা জবাই করার পরে তার গোশত মিসকিনদেরকে দেয়া দিবা, চামড়াটা মিসকিনদেরকে দেয়া দিবা। তো রাসূলের আদেশ হলো যে চামড়াও দিয়ে দিও মিসকিনদেরকে, গোশতও দিয়ে দিও মিসকিনদেরকে। তা আপনি যদি কুরবানি করেন আর চামড়া নিজে প্রক্রিয়াজাত করতে না পারেন, ব্যবহারও করতে না পারেন, তাহলে এটা মালিক হলো যারা মিসকিন ফকির তারা। কথা বুঝতে পারছেন? চামড়া কাকে দিয়ে দিবেন? যারা মিসকিন গরিব অসহায় তাদেরকে। এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেমন আমাদের মাদ্রাসা আছে এখানে সুলাকান্দা মদিনাতুল উলুম কবরস্থান যে মাদ্রাসা, এই মাদ্রাসাওয়ালারা চামড়া উঠায়। আমরা যেহেতু এই এলাকার, আমাদের চামড়াগুলো এখানে দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? চামড়া রেখে কোনো দরকার নেই, এটা মাদ্রাসায় দিয়ে দিবেন। এখানে ওনারা চামড়াটা গ্রহণ করার পরে এই চামড়াটা তারা বিক্রি করে, বিক্রি করার পরে যে টাকাটা হয় এই টাকাটা গরিব মিসকিন অসহায়দের জন্য বিভিন্ন খাতে তারা খরচ করে। অন্যান্য মাদ্রাসাওয়ালারাও আসলে এদেরকেও দিবেন, মানে আপনার যেখানে মনে চায়। তার মধ্যে আমাদের এখানে যে মাদ্রাসা আছে ওইখানে আপনারা দিয়ে দিবেন। আর যদি আপনার মনে চায় যে হুজুর আমি নিজে ব্যবহার করবো, করতে পারেন, করেন, অসুবিধা নেই। এরপরে আপনি আসেন কুরবানির যে গোশত বন্টনের রীতি, একজনে দেন 7 জনে দেন, যেই কয়জনই দেন কুরবানি এদের মধ্য থেকে এই গোশত বন্টন কেমনে করবেন? কিতাবের মধ্যে আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি এই রিওয়ায়াতটা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন গোশতকে 3 ভাগ করবেন। কয় ভাগ? এটা ওয়াজিব না, ফরজও না। এটা যদি আপনি করেন তাহলে ভালো। 1 ভাগ নিজের পরিবারকে খাওয়াইবেন, 1 ভাগ গরিব মিসকিনদেরকে বন্টন করে দিবেন, আরেক ভাগ প্রতিবেশী এবং যারা আপনার আত্মীয় স্বজনদেরকে দান করবেন। কয় ভাগ হইল? 3 ভাগ। এটা এই বর্ণনাটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাদিস যে গোশতকে 3 ভাগ করবেন যদি আপনার জন্য উপযোগী হয়। 3 ভাগ করা কোনো জরুরি কোনো বিষয় না, যদি আপনি করতে চান করতে পারেন, ব্যবস্থা আছে। 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিবেন, আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিয়ে দিবেন। বাস, আপনার গরুর গোশত সবাইকে নিয়ে খাইবেন, বা আপনার যে পশু জবাই করলেন তার গোশত সবাইকে নিয়ে আপনি খাইলেন। এখন দেখেন অনেক মানুষ এরকম আছে যে হুজুর আমরা কুরবানি করার জন্য যাচ্ছি, কুরবানি করবো, দাঁড়াচ্ছেন, এটা পশু সংক্রান্ত বিষয়গুলো গেল। যিনি কুরবানি করবে উনি আপনার কিছু নীতিমালা পালন করা লাগবে। আমাদের সমাজে এরকম অনেক উল্টাপাল্টা ঝামেলা জড়িত আছে যেগুলো আমরা অনেক সময় করি, যেগুলো আসলে করলে কুরবানি হয় না। অনেক লোক হাতে ছুরি নেন জবাই করার জন্য, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হয়, এটা আপনি ভুলে যান, এটা আপনি বলেন না। তাড়াহুড়োর কারণে হই হুল্লোড়, ধর মার বাঁধো, এর কাটো, কত রকমের চিল্লা ফাল্লা হয়। এর ভিতর দিয়ে দিছেন ফুস আর জবাই করে দিছেন, বিসমিল্লাহ আপনি বলেন নাই, আপনার কুরবানি বাতিল যদি স্বেচ্ছায় হয়। হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন জবাই করতেছেন তখন ইয়াকুল তিনি বলতেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার,
মুসলিম শরীফের বর্ণনা, রাসূল যখন জবাই করতেন তখন তিনি কি করতেন, এটা বলতেন। কিতাবের মধ্যে একটা দোয়া আছে, বড় দোয়া, যদি আপনি পারেন তাহলে বলবেন, কিন্তু বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার এটা বলা হলো ফরজ, যদি আপনি না বলেন তাহলে কুরবানি হবে না, এটা বলতে হবে। তো অন্য হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যখন জবাই করতেন তার আগে বলতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটুকুই পড়তেন, পরে তিনি বলতেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া আন উম্মতিহি, বইলা বলতেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এই পুরা দোয়াটা পড়তেন, পরে সূরি লাগাইতেন। একান্ত কেউ যদি এই পুরা দোয়া পড়তে না পারেন তাহলে আপনি শুধুমাত্র কি বলবেন, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আপনি এটা জোরে সোরে বলবেন। যারা দম ধরবেন, যারা গরুর গায়ে ধরবেন, যারা তাকে ধরবেন, প্রত্যেকটা ব্যক্তি যারা কুরবানির জন্য উপস্থিত থাকবেন সকলে উচ্চ স্বরে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, জোরে সোরে বলবেন। ঠিক আছে তো? মনে রাখবেন, জবাই করার ক্ষেত্রে নীতিমালা হলো, আপনি জবাই করতে গেছেন, কিতাবের মধ্যে লেখছে পশুর দুইটা রগ আছে, এই যে এই পাশে, এটাকে আমরা বলি শাহারক, মানে প্রধান ধমনী, রক্ত যে দিকে চলাচল করে মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত যেই রগ দিয়া আপনার রক্তগুলো উঠানামা করে, প্রধান দুইটা রগ এখানে, এই দুইটা রগ অবশ্যই কাটতে হবে, অথবা এই দুই রগের 3 ভাগের 2.5 ভাগ কেটে যেতে হবে। তারপরে শ্বাসনালী, খাদ্যনালী, এর থেকে যে কোনো একটা অবশ্যই কাটতে হবে। যখন এরকম এই 4টা রগের ভিতর থেকে, 4টা জিনিসের ভিতর থেকে 3টা কাটা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আপনার জবাই শুদ্ধ। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, অনেক আমার ভাই এমন আছেন চাকু দিয়া হাড্ডির মধ্যে গুতা দেয়, আছে না এরকম? রাসূল বলছেন রগ কাটার জন্য, কি বলছেন, হাড্ডির রগ আছে, রগ আছে, হাড্ডির ভিতরে কোনো রগ নাই, রগ থাকে চামড়ার সাথে, এখানে ফুস দিছেন, রগ কেটে গেছে, রক্ত বের হচ্ছে, বাস ওয়েট করেন, অপেক্ষা করেন, আপনার পশু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এখন নিয়ে কি করে, এই হাড্ডির মধ্যে গুতা দেয়। ডাক্তারদের গবেষণায় আসছে স্পাইনাল কর্ড, যেটা আপনার মেরুদণ্ডের সাথে আপনার এটা জড়িত, মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত আপনার শরীরের যেই অনুভূতি শক্তি, যেটাকে আমরা আমাদের পুরো শরীরে আপনার এই সরবরাহ করে, স্পাইনাল কর্ড, এটা আপনার মেরুদণ্ডের সাথে লাগানো থাকে। যদি কেউ ওই মেরুদণ্ডের আপনার ওই জায়গাটা যদি ছিন্ন করে দেয়, তখন হার্ট অ্যাটাক করে পশু বা প্রাণী মারা যায়। তো আপনি জবাই করলেন সুন্নত তরিকায়, মারলেন অবৈধ তরিকায়, কুরবানি কি হইল? যদি আপনার পশু হার্ট অ্যাটাক করে মারা যায় তাহলে কিন্তু আপনার এটা জবাই হয় না, এটা মারা গেছে। কথা বুঝতে পারছেন? যদি আপনার পশুকে আপনি ওই গুতা দিয়া স্পাইনাল কর্ডকে বিচ্ছিন্ন করে দেন আর এর কারণে সে হার্ট অ্যাটাক করে মারা যায়, তাহলে কিন্তু এটা জবাই হবে না, এটা আপনার জন্য বৈধ হবে, এটা আপনার মরা এবং এটা আপনার মৃত জিনিস, যেটা আপনার জন্য হারাম। এই কাজ ভুলেও করবেন না। রগ কাটছেন মানে কি, বাস 10 মিনিট 15 মিনিট পরে আস্তে আস্তে সে কি হবে, ঠান্ডা হয়ে যাবে। এবং অনেক ভাই দেখা যায় ওই পশু জবাই করার পরে আল্লাহ আত্মা ভিতর থেকে এখনো বের হয় নাই, নড়াচড়া করতেছে, আপনি ধৈরাই কাটা আরম্ভ করে দিচ্ছে। আপনি জানেন যতক্ষণ পর্যন্ত তার ভিতর থেকে রুহুটা বের না হবে, আত্মা বের না হবে, ততক্ষণ পর্যন্ত তার গায়ে টাচ করবেন, সে আপনার ওই টাচ অনুভব করে, সে অনুভব করে যে আপনি তাকে গায়ে টাচ করছেন, তার আত্মা এখনো আছে। তাকে ছিলাইবেন, সে কষ্ট অনুভব করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুকে আপনি কি করতে পারবেন না, কষ্ট দিতে পারবেন না। অনেকে আপনার রশি টসি বাইন্দা তাকে এমন জোরে ফালান, এই পেটের হাড় ভেঙে যায়, বুকের হাড় ভাঙে, পা ভাঙে, শিং ভাঙে, এই ঘাড় মটকায়া যায়, নানান রকমের অসুবিধা হয়। মেহেরবানি করে পশুকে আপনি এভাবে করবেন না। আমি যে আয়াত পড়ছি ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পরে বলেন কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে আপনার জন্য অনুগত বানায়া দিয়েছেন। আমার বন্ধু একটা মহিষ যদি রাগ করে,
সে যদি চায় আমাকে জবাই করা যাবে না, খোদার কসম 10 জন 20 জন মিলেও তাকে আপনি শোয়াইতে পারবেন না। পারবেন? একটা গরু যদি রাগ করে আমাকে শোয়াইতে পারবে না। যত মোটা রশি আপনি দেন ছিঁড়া ফালাইব, যত মোটা শিকল দিয়া বাঁধেন ছিঁড়া ফালাইব, তার গায়ে শক্তি বেশি। আল্লাহ তাআলা তাকে আপনি অনুগত বানাইয়া দিছে, যখন তাকে ধরেন এমনি পইরা যায়, সুন্দর করে মাথাটা দিয়ে দেন, জবাই করেন, সে জবাই হয়ে যায়। এই যে সুন্দর পদ্ধতি আল্লাহ তাআলা আপনাকে বানাইয়া দিছে। কোন গরু, কোন মহিষ, কোন উট যদি রাগ করে পাগল হয়ে যায়, ওইটাকে 10 জন 20 জন মিলাও আটকাইতে পারে না। তা আপনি শুকরিয়া কেন আদায় করেন না? আল্লাহ পাক আপনাকে আপনার জন্য অনুগত বানাই দিল পশুটাকে, আর আপনি তাকে যেমনি যেমনি মারবেন আর কষ্ট দিবেন? আপনি কি জানেন এই পশুগুলো যখন জবাই হয়, ডাক্তারদের গবেষণা, যখন তাকে জবাই করা হয় ডাক্তাররা সেখানে এই গলার মধ্যে আপনার যারা যে পশুগুলো সুন্নত তরিকায় জবাই করা হয় এগুলোর মধ্যে আপনার আলাদা ডিভাইস লাগাইছে চেক করার জন্য যে তার হার্ট অ্যাটাক হয় কিনা, সে কেমন কষ্ট অনুভব করে। তো সেখানে এই মাইক্রোচিপ লাগায় দেখছে যে যখন পশুকে জবাই করা হয় সুন্নত তরিকায়, ওই পশু কোনো রকমের কষ্ট সে অনুভব করে না। আল্লাহ পাক তাকে বিনা কষ্টে দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়। সুতরাং এই পশুটা স্বচ্ছন্দে আল্লাহ তাআলার জন্য নিজের প্রাণকে উৎসর্গ করেছে, আপনাকে মূল্য দেওয়ার জন্য, যে আপনি ইনসান তাকে জবাই করে জান্নাত কামাই করবেন। নিজের প্রাণটাকে আল্লাহ তাআলা যে উৎসর্গ করছে, এটা অনেক বড় ইহসান। যে কোনো গরু মহিষ চায় যে আপনি তাকে জবাই করতে পারবেন না, খোদার কসম আপনার মতো 10-20 জন লোক তাকে আটকাইতে পারবেন না।